সেই সনাতন গোস্বামী এই জগতের আনন্দ যাকে আনন্দ দিতে পারে নাই, তিনি এই ভাগবতকে বললেন মদেক বন্ধু মৎসঙ্গী মদ গুরুন মন মহাধন মন নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুমি। এই পৃথিবীতে আমার একটাই বন্ধু, কে সে? শ্রীমদ্ ভাগবত। একটা বন্ধু বাবা, আমার এই ভাগবতই হলো বন্ধু। মদে এক বন্ধু মৎসঙ্গী, একটাই সঙ্গী আমার। মদ গুরুন মানে মহাধন, ভাগবত আমার গুরু, শিক্ষা গুরু, আর আমার পরম ধন এই ভাগবত। মন নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুমি। এটি আমার নিস্তারক একমাত্র ভাগবত। কেউ আমাকে আর নিস্তার করতে পারবেন না। আর আমার আনন্দ স্বরূপ এই ভাগবত। অসাধু সাধুতা দায়ী অতি নিচচ্যতা করো হানমুঞ্চ কদাচিন মম হৃদ কণ্ঠয় স্ফুরা। এই ভাগবতকে আশ্রয় করলে সমাজ বঞ্চিত, পরিজন বিতাড়িত, স্বজন উপেক্ষিত, দেশ থেকে বঞ্চিত ব্যক্তিও, যার এই জগতে কেউ নাই, সবাই উপেক্ষা করেছে, এই রকম ব্যক্তিও যদি ভাগবতকে আশ্রয় করেন, অসাধু সাধুতা দায়ী, অসাধু যদি এই ভাগবতকে আশ্রয় করেন, তাকে সাধু বানিয়ে দেয়, তাই না? বাচ্চা ছেলেটা একেবারে পায়খানা করে জামা কাপড় সব নোংরা করে যদি আসে, বাবা কোলে নেয়? কিরে কোলে নেবে বাবা? আঙুল দিয়ে দেখাবে, যা মায়ের কাছে যাও শিগগিরই। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে যে মা করছে, করবে কিনা? এখন বাবা যেমন মায়ের কাছে পাঠালো, মাও যদি বাবার কাছে পাঠিয়ে দেয়, যা বাবার কাছে যা, বলে কি? শাস্ত্র ভাগবত হলো মা। মা ওই বালককে পরিষ্কার করে, মায়ের তো ঘৃণা হয় না, হয় কি? পরিষ্কার করে সুন্দর কাপড় পরিয়ে কাজল লাগিয়ে সুন্দর শৃঙ্গার করে যখন বালককে কোলে নিয়ে দুধ খাওয়ায়, বাবা তখন বলে কই আমাকে একটু দাও না, তাই কি না? তাহলে বাবার কাছে যাওয়ার পূর্ব পরিস্থিতি মলমূত্রে সংযুক্ত, মানে এই জগতের বিভিন্ন প্রকার আমাদের পাপ, কলুষতা, দুষ্টামি, অহংকার, এ সমস্ত আমাদের মল, এই মলকে নির্মল করবে ভাগবত। আর যখন আমি নির্মল হব, তখন আমার বাবাকে, জীবের পিতাকে, জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ পিতৃদ্রোহী পাতকে জন্মে জন্মে তা, পিতাকে গোবিন্দ, সেই গোবিন্দের কাছে যাওয়ার মতো অনুকূল রূপ দেবেন এই ভাগবত। তাহলে অতি নিচ, অতি ঘৃণিত, অতি পবিত্র হয়ে যাবেন যখন এই ভাগবতকে আশ্রয় করবে। সেই জন্য এটি কোনো অন্য পুস্তক, কিতাব, গ্রন্থের সঙ্গে তুলনা করবেন না। ভাগবত সাক্ষাৎ ভগবান। যেমন কোন মিস্ত্রি মাটি দিয়ে মূর্তি বানায়, কাঠ কেটে মূর্তি বানায়, পাথর কেটে মূর্তি বানায়, ধাতু বিগ্রহ তৈরি করে, তেমনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শব্দ দিয়ে দিয়ে তৈরি করেছেন মূর্তি। শব্দ, অক্ষর দিয়ে মূর্তি বানিয়েছেন, তার নাম হলেন
এই ভাগবত। ভগবানের শাব্দিক রূপ হলো এই ভাগবত। তাহলে সাক্ষাৎ ভগবান। পাদ যদিও প্রথম